হাই এভরিওয়ান, আমি কোয়েল। ওয়েলকাম টু উইংস অফ কোয়েল। আজ থেকে শুরু হচ্ছে আমার নতুন অধ্যায়, স্কটল্যান্ডের অপূর্ব হাইল্যান্ডস ভ্রমণ। এই ব্লগগুলোর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব পাহাড়, নদী, সবুজ প্রান্তর আর স্কটল্যান্ডের অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো। সবার আগে আমরা চলে এসেছি বাস স্টেশনে। এটি হলো এডিনব্রা বাস স্টেশন। এখান থেকেই আমরা ধরব র্যাবিসের ট্যুর বাস। এখানে আসার আগে অবশ্য অনলাইনে টিকিট বুক করে আসতে হয়। ওরা টাইম দিয়েছিল 7:45-এ আসার, অবশ্য আমরা তার অনেক আগেই এসে গিয়েছিলাম। চলো এবার আমরা উঠি বাসে আর শুরু করি হাইল্যান্ডসের যাত্রা। বাসে উঠতেই সবার প্রথমে চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য, ফোর্থ রেল ব্রিজ। এই সেতুটা শুধু একটা ব্রিজ নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর স্কটল্যান্ডের এক আসল গর্ব। 1890 সালে এটি তৈরি হয়েছিল, আর তখনকার দিনেই এটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। ওপরটা নীল আকাশ, নিচে ফোর্ট, নদীর জলে তার প্রতিবিম্ব। দেখতে মনে হচ্ছিল প্রকৃতি আর মানুষের শিল্প একসাথে তাদের সেরা রূপটা দেখাচ্ছে। বাস ছাড়ার সাথে সাথেই তো একের পর এক দৃশ্য চোখে ধরা দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখে আমার হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন আমরা কম্পিউটার চালু করলেই স্ক্রিনে উঠে আসতো নীল আকাশ আর সবুজ প্রান্তরের সেই ওয়ালপেপার। মনে হতো কোথায় যেন এক অচেনা দেশ, যেখানে হয়তো কোনোদিনও যাওয়া হবে না। আজ হাইল্যান্ডসে যেতে যেতে জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছে আমি যেন সেই শৈশবের ওয়ালপেপারের ভেতরেই ঢুকে পড়ছি। সবুজ মাঠ, নীল পাহাড় আর ভেসে বেড়ানো মেঘ, একেবারে হুবহু সেই ছবির মতো। তখন ভাবতাম এটা শুধুই স্ক্রিনের সৌন্দর্য, বাস্তবে পাওয়া যাবে না। অথচ আজ বাস্তবেই সেই ছবির ভেতর দিয়ে আমি চলেছি। এই রকম সব সুন্দর দৃশ্য দিয়ে আজকের দিনের শুরু, ভ্রমণের শুরু। সত্যি বলতে কি, বাসে বসেই চোখে পড়া এই দৃশ্য আমাকে দিয়েছিল এক অন্যরকম আনন্দ। জানালার বাইরের এই দৃশ্য কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। সবুজ মাঠ যেন কার্পেটের মতো বেছানো, তার গা বেয়ে দূরে দাঁড়িয়ে আছে সারি সারি পাইন গাছ। মেঘগুলোও এখানে যেন নিজের মতো করে খেলা করছে। ফার্মল্যান্ডগুলো তো দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির আঁকা এক একটা ক্যানভাস। এখানে প্রতিটা ক্ষেত শুধু চাষের জমি নয়, গ্রাম্য সৌন্দর্যেরও অংশ। বেশ কিছুটা পথ চলার পর আমরা থামলাম একটা ছোট্ট ক্যাফেতে ব্রেকফাস্টের জন্য। ক্যাফেটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ছিল, আর ক্যাফের পাশেই ছিল এক নতুন চমক। এই যে দেখছো, এরা হলো স্কটল্যান্ডের বিখ্যাত হাইল্যান্ড গরু। লম্বা লোম আর বড় বড় শিং নিয়ে এদের চেহারাটা একেবারেই আলাদা আর মিষ্টি। ছোট্ট বিরতিতে এই সুন্দর প্রাণীগুলোকে কাছ থেকে দেখে সত্যিই ভালো লাগলো। চলো এবার আবার রওনা দিই পরবর্তী গন্তব্যের পথে। জানালার বাইরে পাহাড় আর সবুজের যে রূপ মিলে ধরেছে তা তোমাদেরও দেখাতে থাকবো। জানো তো, আমার মনে হচ্ছে আমি একা ভ্রমণ করছি না, তোমরা সবাই আমার সাথেই আছো। তাই এই দৃশ্য তোমাদেরও দেখাচ্ছি, যেন একসাথে আমরা উপভোগ করতে পারি এই হাইল্যান্ডস সৌন্দর্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। টাটা।